A very good evening friends, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামচা। তো আজকে হচ্ছে পঞ্চমী শনিবার, এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা বেজে গেছে। তো এখন থেকে আমরা আজকের ব্লগটা শুরু করছি। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। সকালবেলা কিছু করা হয়নি, মানে আমরা বাড়ির কাজই করছিলাম, ল্যাদি খাচ্ছিলাম, কারণ সারাদিন সন্ধ্যেবেলাটা কতটা হেঁটেছি। তো এখন যাচ্ছি ঠাকুর দেখি কোথায় যাই, রাস্তাঘাটে কি জ্যাম না হয় সেরকম করে দেখছি। এতটা দেরি হয়ে গেছে আজকে, তো আর রাস্তাঘাট সব বন্ধ, মানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, কিছুই পাওয়া যাচ্ছে না বলে আমরা আজকে প্ল্যান করলাম যে আজকে আমরা সল্ট লেকটাই ঘুরে বেড়াবো। সল্ট লেকের ঠাকুরগুলি আজকে দেখে নিই, তারপরে কালকে আবার বাইরে বেরোনো যাবে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, একটা প্রজাপতির পাখনা মেলে আছে দেখতে পাচ্ছি, সেই প্রজাপতির একটা এবির পরে আমরা চলে এসেছি এবার সল্ট লেকের বিবি ব্লকে। এবারে এদের থিম সাবেকিয়ানা, যদিও এই বছর পুরো সল্ট লেকে অনেকগুলি পুজোর থিমই এই সাবেকিয়ানা। যা প্রকৃতির সৃষ্ট নয় সেই সব জিনিস ব্যবহার করে এই সভ্যতা প্রকৃতির ক্ষতি করে চলেছি আমরা অবিরত। নষ্ট করে উন্নতির সাথে সাথে কেমিক্যাল সার ক্ষতি করছে জমির উর্বরতা শক্তি। এসেছি আমরা এডি ব্লক থেকে এই ব্লকে। এখন লোকজন, প্রচন্ড ভিড় আছে। শীতকালে যারা আমাদের লেপ কম্বল তোষক সব ঠিকঠাক করে নতুন করে বানিয়ে দেয়, সেই ধুনুরি, তাদেরকে নিয়ে এবারে এদের এই ব্লক পার্ট 1-এর থিম। চলো দেখা যাক।
তো ঘুরে ঘুরে ঠাকুর দেখতে কি ক্লান্ত হয়ে গেছো নাকি? না না, চলছে এখনো, একটু হেঁটে হেঁটে যেতেই হবে, কারণ গাড়ি ঘোড়া তো বেশিরভাগই বন্ধ যায়। হেঁটে হেঁটেই ঠাকুর দেখা, গাড়ি ঘোড়া নিয়ে ঠাকুর দেখা যাবে না। তবে আগে আগে আমরা আরো বেশি হাঁটতে পারতাম, এখন তো এবারে সল্ট লেকের ঠাকুর করে দেখছি, সম্ভবত চন্দ্রিমার বিয়ের পরে এতটা ইন্টেন্স ভাবে সল্ট লেকের ঠাকুর দেখা মানে এই প্রথম। হ্যাঁ, আগের দুবারে দেখেছি, এত চলে এসেছি এবার বি পশ্চিমের, সল্ট লেক বি পশ্চিমের পূজা মণ্ডপে। এইটা হচ্ছে বি পশ্চিমের পুজো মণ্ডপ, শান্ত পরিবেশ। তো পঞ্চমীর সন্ধ্যাবেলা সল্ট লেকের পুজো পরিক্রমার এখানেই আমরা শেষ করছি। হেঁটে হেঁটে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, প্রায় 4 ঘন্টা মতো হাঁটছি। লাস্টে এই বিজে ব্লকের এই অনুষ্ঠানটা থেকে সত্যি খুব মনটা ভরে গেল, খুব ভালো লাগছে। তো চলো এবার বাড়ির দিকে যাই, আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, সবার পুজো খুব ভালো কাটুক।